হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডোডোস অ্যালবাম। আজকে প্যারিসের আমাদের শেষ পর্ব, কারণ আজকে আমরা যাচ্ছি আইফেল টাওয়ার দেখতে। আমরা ট্যাক্সি করে যাচ্ছি। এই যে আমার প্রথম দর্শন আইফেল টাওয়ারের। এর আগেও আমরা এসেছি, বাট এবার মা বাবাকে নিয়ে। এই মায়ের স্বপ্ন পূরণের জায়গা ফাইনালি। মায়ের আইফেল টাওয়ার দেখার ইচ্ছা জেগেছে সিনেমায় দেখে খুব ভালো লেগেছে, তো সেটা সচক্ষে দেখতে চাই। তো ব্যাস, আর কি যেটুকু বলা সেরকম কাজ। চলো দেখে নিয়ে আসি মা বাবাদের আইফেল টাওয়ার। এটা একদম কাছ থেকে ভিউটা বিশাল বড়, সত্যি বেশ সুন্দর। দেখো, দুজনে খুব খুশি হয়ে গেছে আইফেল টাওয়ার দেখে। আমরা গেছিলাম এখানে প্যারিসে জুলাইয়ে, বাট তাও এখানে বেশ ঠান্ডা ছিল। আমাদের জ্যাকেট পরে আসতে হয়েছিল। ওয়েদার একটু মেঘলা ছিল, কিন্তু বেশ ভালো ছিল। খুব রোদ গরম কিচ্ছু ছিল না। তো চলো এবার ভেতরে ঢুকি আস্তে আস্তে, তারপর দেখা যাক ওখানে কি আছে। এটা হচ্ছে একদম নিচ থেকে ভিউটা। আইফেল টাওয়ারের নিচে দাঁড়ালে তুমি এরকম একটা ভিউ দেখতে পাবে। তো এখানে একটা ফটোশ্যুট করার জন্য পয়েন্ট ছিল, লোকজন এখানে এসে ফটো তুলছিল। তো আমরাও চলে এসেছি। এবার অফকোর্স কিছু ফটো তো থাকবেই তার সাথে। এবার আইফেল টাওয়ারের সাথে কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি। আমরা যখন প্যারিসে গেছিলাম তখন প্যারিসে অলিম্পিক হওয়ার কথা ছিল 2024-এ। তো তখন এখানটায় এইরকমভাবে কাউন্টডাউন চলছিল যে 56 days 3 hours 52 minutes এরকমভাবে পুরোটা লেখা ছিল। তো যাই হোক, ঘুরে টুরে আমরা এবার খিদে পেয়ে গেছিলো। ভাবলাম চলো এখানে কিছু খাওয়া যাক। তো এখানে আসে মা বাবাকে প্যারিসের ওয়াফেল টেস্ট করালাম। মা বাবার ইচ্ছা ছিল যে ওয়াফেলই খাবে। প্যারিসের যে বোট ট্যুরটা হয় আইফেল টাওয়ারের সামনে, তো সেটা আমাদের ছিল বিকাল 5টা থেকে। তো আমাদের হাতে এখনও 1 ঘন্টা মতো সময় ছিল। তাই ভাবলাম চলো আর একটু এদিক ওদিক ঘুরে ফিরে নিই, তারপরে আমরা বোটে গিয়ে বসবো।
প্যারিসে যে কাউন্টডাউনটা হচ্ছিল, আমরা অ্যাকচুয়ালি উল্টো দিক থেকে ছবিটা প্রথমে তুলেছিলাম, সেটা ছিল 56 ডেজ, ওটা কবে শেষ হচ্ছিল। আর এটা ছিল 23 ডেজ, এটা কবে শুরু হচ্ছে। তো শুরু থেকে শেষ পুরোটাই কাউন্টডাউন চলছিল দুদিক দিয়ে। আমাদের বোট ট্যুরটা শুরু হয়ে গেছে, আমরা বোটের মধ্যে বসে পড়েছি। ট্যুরটা ছিল মোটামুটি 1 ঘন্টা মতন। আর এই যে দেখতেই পাচ্ছ যে আমার মা শাড়ি ছেড়ে এখন কুর্তি পরে রেডি হয়ে গেছে। যে শাড়িটা আনা হয়েছিল শুধুমাত্র আইফেল টাওয়ারের সামনে ছবি তুলবে বলে, তারপর বলছে যে না না, এবার তো আমি আরাম করে বসবো, ব্যাস কুর্তিটা পরি, আরাম করে আমি বসে থাকি। শাড়ি টাড়ি ব্যাগে ভরে এখন ঘুরছে। এই বোট ট্যুরটা 2 রকমের হয়। একটা 1 ঘন্টার ট্যুর, যেখান থেকে বোটে বসে তুমি সব কিছু দেখতে পারো, মানে বোট থেকেই দেখবে। আর একটা বোট ট্যুর হয় যেটা হপ অন হপ অফ। তো ওই হপ অন হপ অফটাই তুমি নামতেও পারো জায়গাগুলোতে। এটাও পুরো যেমন হপ অন হপ অফ বাস হয়, সেম বোটটাও থাকে। তো তুমি সেখানেও সব কিছুই দেখতে পারো, যা যা প্যারিসের দর্শনীয় জিনিস আছে। সকাল থেকে ঘুরে ফিরে বোট ট্যুর করে এবার সবারই মোটামুটি ভীষণ খিদে পেয়ে গেছে। এখানে আশেপাশে এখন খাবারের দোকান কিচ্ছু পাইনি, কোনো রেস্টুরেন্ট ছিল না, ওই শুধুমাত্র ওয়াফেল অ্যান্ড ক্রেপস বিক্রি হচ্ছিল আর কিছু আইসক্রিম। তো সেগুলো খেয়ে তো বেশিক্ষণ পেট ভরানো যায় না, রাত অবধি থাকার ইচ্ছা থাকলেও আর থাকা হয়নি। তো আমরা তাড়াতাড়ি এবার মোটামুটি 7টা-8টা নাগাদ বেরিয়ে গেছিলাম। তো যাই হোক, আজকে আমাদের প্যারিসের গল্প এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর আমার চ্যানেলকে যারা দেখছো এখন এই মুহূর্তে, প্লিজ আমার চ্যানেলকে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।